নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি বেরিয়ে পড়েছি আপনাদের একটা প্রাচীন শিব মন্দির দর্শন করানোর জন্য। আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে অনুরোধ করেছেন যে শ্রাবণ মাসে আপনি একটু শিব মন্দির দেখাবেন, প্রাচীন প্রাচীন শিব মন্দির। তাই আমি ভাবলাম কলকাতা শহরের মধ্যে বাবা তারকেশ্বরের আগেও এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। বহু প্রাচীন মন্দির, 350 বছরেরও বেশি প্রাচীন। সেই প্রাচীন মন্দির আজকে আমি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই শ্রাবণ মাসে আপনারা যদি বাবার মাথায় জল ঢালতে চান তাহলে এই শিব মন্দিরে আসতে পারেন। এই শিব মন্দিরে কিভাবে যেতে হবে সেটা আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের বিবরণ দেবো। শোভাবাজার সুতানো টু মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের সামনে থেকে আমি আপনাদের জার্নি শুরু করব। তাহলে কি হবে, একটা আপনারা কলকাতার যে কোনো জায়গায় থাকুন না কেন আপনারা শোভাবাজার মেট্রো চলে আসবেন, ওখান থেকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা এই মন্দিরে যেতে পারবেন। চলুন তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে। আমি মেট্রো স্টেশনের 3 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। বাইরে বৃষ্টি পড়ছে তাই বেরোতে পারছি না। আমার এখন আজকের গন্তব্যস্থল হচ্ছে, আপনাদের বলেই দিই, রামেশ্বর শিব মন্দির। 350 বছরেরও বেশি প্রাচীন এই শিব মন্দির। আজকে আমি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে এই শিব মন্দিরটা তুলে ধরবো। কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরোনোর আগেই দেখলাম যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাই জন্য আমি জাস্ট 3 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই 3 নম্বর গেট থেকে বেরিয়ে আমাকে বাঁ দিকে হাঁটতে হবে। সেই কীভাবে আমি এই শিব মন্দির যাব সেটা আপনাদের আমি ডিটেলসে দেখাবো। শোভাবাজার সুতানো টু মেট্রো স্টেশনের গেট নম্বর 3, এই গেট নম্বর 3 দিয়ে আপনারা বেরোবেন। 3 দিয়ে বেরিয়ে তারপর বাঁ দিকে হাঁটবেন। বাঁ দিকে দেখবেন যে একটা লাল মন্দির পড়ছে, বহু প্রাচীন এই মন্দির। এই মন্দিরের পেছনেও একটা ইতিহাস আছে। আর সোজা গিয়ে বাঁ দিক দিয়ে আপনারা হাঁটবেন। বাঁ দিকে হেঁটে কীভাবে যেতে হবে সেটা আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দিচ্ছি। এই হচ্ছে লাল মন্দির। লাল মন্দিরের পেছনে হচ্ছে শ্যামবাজার এবি স্কুল, সোজা রাজবল্লভ পাড়া, তারপর ডান দিকে ঘুরলে শ্যামবাজার, আর আমার ডান দিকে হচ্ছে স্প্ল্যানেড যাওয়ার রাস্তা। তো আপনারা যদি স্প্ল্যানেড থেকে বা শ্যামবাজার থেকে বাসে করে আসেন তাহলে লাল মন্দির হচ্ছে স্টপেজ। লাল মন্দির থেকে আমি এখন বাঁ দিকের যে রাস্তাটা ঢুকে গেছে সেই বাঁ দিকের রাস্তায় ঢুকবো। এই বাঁ দিকের রাস্তার নাম হচ্ছে রাজা নবকৃষ্ণ স্ট্রিট। দেখাচ্ছি আপনাদের, এই রাজা নবকৃষ্ণ স্ট্রিট, আর আমার ডান দিকে হচ্ছে লাল মন্দির। রাজা নবকৃষ্ণ স্ট্রিট থেকে আমি এবার সোজা হাঁটবো। ঠিক গলির মুখেই হচ্ছে লাল বাবা মন্দির। দেখুন, ডান দিকে পড়বে একটা সৎসঙ্গের অফিস, বিরাট বড় অফিস। কলকাতা শহরের ভেতর কত কি আছে আমরা অনেকেই জানি না। আরেকটি এগুলি ডান দিকে একটা সিদ্ধিদাতা গণেশের মন্দির, অপূর্ব মন্দির। একবার আপনাদের দেখিয়ে দিই। আর তারপরেই হচ্ছে ধ্যানমগ্ন গৌতম বুদ্ধ। চলুন, এই সোজা আমাকে হাঁটতে হবে। আজকের আবহাওয়াটা কীরকম জানেন তো? আজকের আবহাওয়াটা হচ্ছে মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, আবার বৃষ্টি পড়ছে, মানে ছাতাও খোলা যাচ্ছে না, আবার ছাতা না খুললে আবার একটুখানি ভিজেও যাচ্ছে। তাই জন্য আবার ক্যামেরা নিয়ে ছবি তোলা একটু মুশকিল, তাই জন্য আর আমি ছাতা খুলছি না। এই এসে গেছি, একটুখানি এগুলি ট্রাম রাস্তা থেকে বাঁ দিকে আমাকে ঘুরতে হবে। মেন হচ্ছে আমার গোপ্রো ক্যামেরাটা ওয়াটারপ্রুফ, কিন্তু গোপ্রো ক্যামেরার সঙ্গে আমার মিডিয়া মোডটাও অ্যাটাচ রয়েছে, তাই জন্য মিডিয়া মোডটা ভিজে গেলে আবার মুশকিল। তাই আমাকে মাঝে মাঝে থেমে যেতে হচ্ছে। থেমে যাওয়ার পরে আবার যে বৃষ্টিটা কমছে তারপর আমাকে আবার হাঁটতে হচ্ছে। এই ট্রাম লাইনে আসার পরে, এই যে দেখছেন ট্রাম লাইন, রাস্তা শেষ হওয়ার পরে ট্রাম লাইনের বাঁ দিক দিয়ে আমাকে হাঁটতে হবে। এই দেখুন, বাঁ দিক দিয়ে এখানে একটা SBI ব্রাঞ্চ রয়েছে, দেখুন, এর বাঁ দিক দিয়ে হাঁটতে হবে। এই রাস্তা দিয়ে বেরোনোর পর বাঁ দিকে হাঁটলাম,
মা দিকে হাঁটার পর তারপর এই যে গলিটা ঢুকে গেছে, এই গলিটা দিয়ে আপনাকে যেতে হবে। রাস্তাটা ক্রস করবো। হ্যাঁ, এবার আমি বুঝে গেছি। এই রাস্তাটা ক্রস করলেই আপনার নন্দরাম সেন স্ট্রিট। এই দেখুন, এই হচ্ছে নন্দরাম সেন স্ট্রিট। 17 শতাব্দী থেকে বাংলা ছিল বনেদি পরিবারের বসবাস। প্রায় সবই বনেদি পরিবার ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত। 1856 খ্রিস্টাব্দে কলকাতার মধ্যে ছিল মোট 24টি শিব মন্দির, আর সেখানে পার্বতীর একটি জনপ্রিয় রূপ দেবী কালীর মাত্র 5টি মন্দির ছিল। এই প্রাচীন 24টি শিব মন্দিরের মধ্যে আজ আমি আপনাদের নিয়ে এসেছি প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন শ্রী রামেশ্বর শিব মন্দির বা শ্রী রামেশ্বর ধাম। এবার আমি এই প্রাচীন মন্দিরে প্রবেশ করে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং বিস্তারিতভাবে এর ইতিহাস বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব প্রাচীন মন্দির দেখেই বোঝা যাচ্ছে। এই মন্দিরে কিন্তু খুব একটা সংস্কার হয়নি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই বাম দিকের দেওয়ালে টাঙানো একটি ছোট কাঠের মন্দির, যার মধ্যে বিরাজ করছেন বজরংবলী। সব ভক্তরা এই মন্দিরে এলে ভগবান বজরংবলীকে না ভক্তি নিবেদন করে মন্দির থেকে বেরোন না। বাম দিকে মূল মন্দির ও ডান দিকে মন্দিরের কার্যালয়। একটু এগোলেই ডান দিকে একটি উঁচু বেদির উপরে ভগবান শিব, একটি শিবলিঙ্গ ও মা পার্বতীর মূর্তি বসানো আছে। অনেক ভক্তরা এই মূর্তিগুলোর উপরে ফুল বেলপাতা নিবেদন করছেন ও শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করাচ্ছেন। পাশে ধূপ ও মোমবাতি জ্বালানোর জায়গা। বাম দিকে মূল মন্দিরের প্রবেশের মুখেই কোষ্ঠী পাথরের নন্দী মহারাজ বেদির উপরে বসানো। দর্শনার্থীরা নন্দী মহারাজের কানে কানে তাদের মনের কথা জানাচ্ছেন ভগবান শিবকে জানানোর জন্য। 4 ধাপ সিঁড়ির উঁচু ভিত্তির উপরে নির্মিত এই প্রাচীনতম কলকাতার 8চালা মন্দিরটি। 3 খিলান বিশিষ্ট প্রবেশপথের দেওয়ালগুলি পোড়ামাটির কাজ দিয়ে সজ্জিত। প্রায় বেশিরভাগ পোড়ামাটির কাজ মন্দির রং করার সময় নষ্ট হয়ে গেছে। প্রবেশপথের উপরে টিনের ছাউনি দেওয়ার জন্য মন্দিরের চূড়া সামনে থেকে দেখা যাচ্ছে না। মন্দিরের মেঝে সম্পূর্ণ লাল সিমেন্ট দিয়ে বাঁধানো। সিঁড়ি দিয়ে উঠলে সোজা তাকালে প্রাচীনতম শিবলিঙ্গ চোখে পড়বে। প্রধান প্রবেশপথের ওপরে শ্বেতপাথরের ফলকে মন্দিরের প্রতিষ্ঠার দিন 1061 বঙ্গাব্দে 31 চৈত্র লেখা আছে। তার অর্থ 1654 সালে এই মন্দিরটি নির্মাণ হয়েছে। এর থেকে বোঝা যায় মন্দিরটি প্রায় 371 বছরের প্রাচীন। 3টি খিলানের আলাদা আলাদা লোহার দ্বার ও 3টি গর্ভগৃহ। মূল প্রবেশপথের ডান দিকের খিলানের মধ্যে গর্ভগৃহ, বিরাজ করছেন শ্রী রাধাকৃষ্ণ। দুই ধাপ বেদির উপরে তামার সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব যুগল মূর্তি। মধ্যস্থলে 2টি গোপালের মূর্তি বসানো আছে। দেখেই মনে হচ্ছে খুবই প্রাচীন এই তামার সিংহাসন ও বিগ্রহগুলি।
মূল প্রবেশপথের বাম দিকের খিলানের মধ্যে গর্ভগৃহে বিরাজ করছেন মা কালীর বিগ্রহ। গর্ভগৃহের মধ্যস্থলের বেদির উপরে প্রথম ধাপে 3টি মঙ্গল ঘট বসানো আছে। এর থেকে বোঝা যায় এখানে 3 দেবতা পূজিত হন। পাশে সিংহাসনে নারায়ণ শিলা। দ্বিতীয় ধাপে তামার সিংহাসনে বিরাজ করছেন মা দুর্গা, মা কালী ও মা অন্নপূর্ণা। এবার আপনাদের আমি চারিধার ঘোরাবো এবং এই মন্দিরের ইতিহাস সংক্ষেপে শোনাবো। 1654 খ্রিস্টাব্দে ইংরেজের কোনো প্রভাব নেই শোভাবাজার অঞ্চলে সুতানটি গ্রামে। সেখানে অনেক বছর আগে থেকে একটি ভগবান শিবের থান ছিল। সেই শিবের থানে এক মুনি বাবা ভগবান শিবের সেবা করতেন। শ্রী নন্দরাম সেন প্রথম ডেপুটি কালেক্টর ইস্ট ইন্ডিয়া কোম্পানির। মাত্র 33 বছর বয়সে এত বড় পদে আসেন, কিন্তু 12 বছর বিয়ের পরেও তার কোনো সন্তান ছিল না। তিনি একদিন এক দৈববাণী শুনে এই বাবার থানে আসেন ও বাবার কৃপালাভে পুত্র সন্তান লাভ করেন। এই থানে আসার পর তার আরও প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। তারপরে তিনি এই প্রাচীন শিবের থানে একটি শিব মন্দির নির্মাণ করেন। এই শিব মন্দিরের শিবলিঙ্গটির বিশেষত্ব হলো এই শিবলিঙ্গটি অভয়ক। এই শিবলিঙ্গটি সম্পূর্ণ কোষ্ঠী পাথরের নির্মিত। পশ্চিমমুখী মন্দিরটি 38 ফুট দৈর্ঘ্য, 31 ফুট প্রস্থ ও 80 ফুট উচ্চতার। প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন শিব মন্দিরটি এই অঞ্চলের নয়, গোটা কলকাতা শহরের অনেক মানুষের কাছে বিশ্বাস যে এই প্রাচীন শিব মন্দিরে এসে বাবার কাছে যা মনস্কামনা চাইবে তা পূরণ হবেই। বাইরের যে মন্দিরের অবস্থা থেকে বোঝাই যাচ্ছে যে খুবই প্রাচীন মন্দির। চলে নেওয়ার মূল মন্দিরে প্রবেশ করি, কেন বাইরে থেকে মোটামুটি আপনাদের যা দেখানোর আমি দেখালাম। মূল গর্ভগৃহে প্রবেশের মুখে পুরোহিত মহাশয় আমাকে বললেন, আজ শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে বাবার ভক্তদের দ্বারা অভিষেক হবে, আপনি দর্শন করতে পারেন। আমিও আপনারা খুবই ভাগ্যবান এই শুভ মুহূর্তে সাক্ষী হতে পারবো বলে। গর্ভগৃহের মধ্যস্থলে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে। এই বিশাল শিবলিঙ্গটি প্রায় 6 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের নির্মিত। বাবার অভিষেকের পুজো শুরু হয়ে গেল। नारायणमस्कृत्यं सर्वकर्माणि कारयेत्। ओम शंखचक्रधरं विष्णुं द्विभुजं विधवाश्रं प्रारम्भे कर्मणां विप्रपुण्डरीकं स्मरेत् पुरीम्। ओम पवित्रेस्तु वैष्णव्यो सावित्रुवा प्रसवपूर्णामिच्छद्रेण पवित्रे न सूर्यस्य रश्मिभिः तस्याते पवित्रपथे पवित्रपूतस्य यत्कामः पुणे गच्छकेयम्। ओम एकगन्धपुष्पे नमः शिवाय नमः। ओम अस्यास्य मन्त्रस्य मेरुपुरुषस्य स्मरणछन्दो श्री गुरुमो देवता आसनो वैष्णव वियोगः। ओम प्रत्यक्पयतालोकां देवित्वं स्नाय
আজকের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আপনাদের বাবার অভিষেকটা দেখালাম, খুব সুন্দর লাগলো। অভিষেক সম্পূর্ণ হয়ে যাবার পর মন্দির কর্তৃপক্ষ সব দর্শনার্থীদের বাবার প্রসাদ মিষ্টি বিতরণ করলেন। আমিও একটা লাড্ডু গ্রহণ করলাম। সবার ব্যবহার কিন্তু এখানে খুব ভালো, অপূর্ব ব্যবহার। গর্ভগৃহের বাইরে মন্দিরের ডান দিকের একদম কোনায় মন্দিরের রন্ধনশালা। এখানে ভোগ রন্ধন করা হয় এবং কোনো অনুষ্ঠান হলে দর্শনার্থীদের খাবার রান্না হয়। মূল মন্দিরের ঠিক বিপরীত দিকে শ্রী শ্রী রামেশ্বর শিবজিউ এস্টেটের কার্যালয়। প্রবেশ করেই ডান দিকে বাঁধানো মণ্ডপ। এখানে দুর্গাপূজা, শিবরাত্রি, নীল উৎসব, অন্নপূর্ণা পুজো বিশেষভাবে পালিত হয়। এছাড়া এই মন্দিরে খুবই কম খরচে সব প্রকার সামাজিক ক্রিয়াকর্ম আয়োজনের ব্যবস্থা করা হয়। অনেক মানুষ যারা বেশি ব্যয় করে এইসব সামাজিক কাজ করতে অপারগ, তারা এই মন্দিরে যোগাযোগ করতে পারেন। এই মন্দির মানব বিকাশ ট্রাস্ট দ্বারা নিয়ন্ত্রিত এবং মন্দির কর্তৃপক্ষের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিও দেখার পর একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা আমার চ্যানেল এবং ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে আপনাদের দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি আমার ভিডিওগুলো সত্যিই ভালো লেগে থাকে আর আগামী দিন আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম।